গাছেরও প্রাণ আছে এমন আবিষ্কারকে বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিলেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। তবে তার পরের গবেষণা নিয়ে খুব কম আলোচনা হয়েছে বাংলায়। তবে আজ গাছ নিয়ে বিজ্ঞানীদের দেয়া বেশ কিছু তথ্য জানাবো, যা খুব অদ্ভুত। গাছেদেরও সমাজ আছে। মানুষ যেমন একসঙ্গে অনেকজন বসবাস করে, এর ফলে সমাজ গড়ে ওঠে, গাছেদেরও তেমনি সমাজ গড়ে ওঠে। একসঙ্গে অনেক গাছ মিলে হয় জঙ্গল। বৃক্ষদের মধ্যে একে অন্যকে সাহায্য করতে দেখা যায়। এদের মধ্যে একের সঙ্গে অপরের বন্ধুত্ব হয়। গাছেদের স্মৃতিও রয়েছে। গাছেদের ভেতর একজন মা থাকে, যে তার সন্তানদের প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সরবরাহ করে থাকে। গাছের স্পর্শ অনুভূতি আছে তা বোঝার একটি সহজ উপায় হলো লজ্জাবতী গাছ। ছুঁয়ে দিলেই নুয়ে পড়ার যে ঘটনা লজ্জাবতী গাছে দেখা দেয়, তা বৃক্ষের স্পর্শ অনুভূতির প্রমাণকে সামনে নিয়ে আসে। গাছ নিজের নিরাপত্তার জন্যই এমন আত্মরক্ষার পদ্ধতি অবলম্বন করে থাকে। গাছ প্রতিবেশীদের শনাক্ত করতে পারে। মাটির নিচের গাছপালাগুলো যোগাযোগ রয়েছে। গাছের শিকড় থেকে একে অপরের সঙ্গে বড় নেটওয়ার্ক গঠন করে। কোনো গাছের কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি হলে অপর গাছ শেকড়ের মাধ্যমে তা সরবরাহ করে থাকে। শেকড়ে শেকড়ে গাছেদের এই যোগাযোগের সময় এক ধরনের শব্দ হয়, যা শুনতে অনেকটা কর এরকম। গাছ কাঁদে, আর তাদের কান্নার শব্দ অনেকটা মানুষের আঙ্গুল ফোটানোর মতো শোনায়। মানুষের আঙ্গুলের সংযোগস্থলে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যাদের নাইট্রোজেন বুদবুদ আকারে অবস্থান করে। আঙ্গুল ফোটালে এ বুদবুদ ফেটে যায় এবং এক ধরনের শব্দ হয়। গাছেরও একটি ভাস্কুলার সিস্টেম রয়েছে, যেখানে কন্ডাক্টিং টিস্যুগুলোর একটি জটিল নেটওয়ার্ক রয়েছে। এই ভাস্কুলার সিস্টেম গাছের পুরো অঙ্গকে আন্তঃসংযোগ করে। গাছের পুরো শরীরে পানি, খনিজ পদার্থ, পুষ্টি পরিবহনের পদ্ধতি হলো ভাস্কুলার সিস্টেম। বিজ্ঞানীরা বলছেন, এইসব পরিবহনের সময় গাছগুলো সারাক্ষণ শব্দ করে, কিন্তু যখন তাদের আক্রমণ করা হয় তখন তারা অস্থির হয়ে পড়ে এবং এটি তাদের ভাস্কুলার সিস্টেমকে প্রভাবিত করে, যার ফলে নিয়মিত উৎপাদিত শব্দ তৈরির ছন্দে ব্যাঘাত ঘটে। বিজ্ঞানীরা একে বলে গাছের কান্না। মাতৃগাছ তার সন্তানদের জীবনের জন্য নিজেকে বিলিয়ে দেয়। ফুলের মধ্যে বীজ পেকে থাকে। শরীরের রস দিয়ে গাছ বীজগুলোকে লালন পালন করতে থাকে। তিল তিল করে সন্তানদের জন্য সব বিলিয়ে দেয়। যে শরীর কিছুদিন আগে সতেজ ছিল, এখন তা একেবারেই শুকিয়ে যেতে থাকে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।